একদিন চারজন ট্রেনে ভ্রমণ করছিল। ট্রেনটি সুন্দর উদ্যান এবং পাহাড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণের মধ্যে ট্রেনটি একটি টানেলের মধ্যে দিয়ে যায় এবং এটি অন্ধকার হয়ে যায়। ট্রেনটি টানেল থেকে বেরিয়ে এলে ন্যান্সির ব্রোচ নিখোঁজ হয়ে যায়। সে তার আশেপাশে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করতে থাকে। জো বলে, আমি কফি খাচ্ছিলাম। আদম বলে, আমি ঘুমিয়েছিলাম। ক্যারি বলে। আমি সংবাদপত্র পড়ছিলাম। এবার আপনারা বলুন, কে ব্রোচটি চুরি করেছে? ন্যান্সির ব্রোচটি চুরি করেছে অ্যাডাম, কারণ সে বলছিল যে সে সংবাদপত্র পড়ছিল, কিন্তু তার সংবাদপত্রটি ছিল উল্টো। মেহুল একটি মুদি দোকান থেকে একটি কল পেয়েছিলেন যে তাদের দোকানে নিয়মিত চুরি হয়েছে। আজও একটি চুরি হয়েছে, তারা চোরকে ধরতে সক্ষম হয়নি। মেহুল সঙ্গে সঙ্গে দোকানে পৌঁছেছিল। তিনি ডাকাতির আগে ও পরে সিসিটিভি ফুটেজগুলি পরীক্ষা করেছিলেন। আপনি কি অনুমান করতে পারেন যে কতগুলি চুরি হয়েছিল? এখান থেকে 6টি আইটেম চুরি হয়েছিল। তারপরে চুরির অন্যান্য 4 দিনের সিসিটিভি ফুটেজটি পরীক্ষা করে। প্রথম দিন সোমবার, দ্বিতীয় দিন মঙ্গলবার, তৃতীয় দিন বুধবার, চতুর্থ দিন বৃহস্পতিবার। আপনি কি এই ফুটেজগুলি দেখে অনুমান করতে পারেন কে চুরিটি করেছে? একদম ঠিক ধরেছেন, প্রতিবন্ধী ব্যক্তিটি চুরি করেছে, কারণ সোমবার তার ডান পায়ে এবং মঙ্গলবার বাঁ পায়ে প্লাস্টার রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার আবার প্লাস্টার করা পা বদলেছে, অতএব তিনিই চোর। খুব বিখ্যাত গায়িকা কেশা গতকাল তার কনসার্ট করেছিলেন। তিনি কনসার্টে সুন্দর গান গেয়েছিলেন এবং তারপরে তার ঘরের দিকে রওনা হন। তার সাথে দেখা করতে কেশার ঘরের বাইরে প্রচুর লোক জড়ো হয়েছিল। কিছুক্ষণ পরে তাকে তার ঘরে মৃত অবস্থায় পাওয়া গেছে। দেখে মনে হচ্ছিল কেশা তার খুনিদের সাথে লড়াই করেছে। গোয়েন্দা মেহুলকে তার হত্যার তদন্তের জন্য ডাকা হয়। মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পরে কেশা তার কয়েকজন ভক্তের সাথে দেখা করেছিলেন। মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করছিলেন। আমি কেশার একটি বড় অনুরাগী ছিলাম। আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম, একটি সেলফি তুললাম এবং তারপরে আমি চলে গেলাম। আমি তার অটোগ্রাফ নিতে এসেছিলাম। আমার মেয়ে তাকে ভালোবাসে। আমি আমার মেয়ের জন্য তার সাথে একটি ছবি তুলেছিলাম। আমি সবেমাত্র কেশার অটোগ্রাফ নিয়েছি, একটি সেলফি তুলেছি এবং তারপর আমি চলে গেলাম। আপনি কি বলতে পারেন এই 3 জনের মধ্যে কে কেশাকে হত্যা করেছে? একদম ঠিক ধরেছেন, কেশাকে হত্যা করেছে ফ্যান 1, কারণ কেশার ঘরের ঘড়িটি 10:45-এ ভেঙে যায় এবং ফ্যান 1 তার সাথে 10:44-এ একটি সেলফি তুলেছিল। তিনিই শেষ ব্যক্তি যিনি কেশার সাথে দেখা করেছিলেন এবং তাকে হত্যা করেছিলেন।